বাংলাদেশ টিম আমার বাপদাদার সম্পত্তি না। টিমে অনেক অভিযোগ, কিন্তু অভিযোগগুলো আপনি লিখে দিলে ভালো হতো। ওই কোচের জন্য ভালো হতো, কিন্তু আমি যদি ভুল করে থাকি আমি ওই জায়গাটা শুধরাবো। আমি যদি ভালো না হয় না, আমাকে বোর্ড আমাকে সরাই দেবে, কোনো সমস্যা নেই। হয়তো আমি মেন্টালি অনেক স্ট্রং আছি, অনেক দুর্বল মানুষ কিন্তু হয়তো করে দিতে পারে। দেখুন, আমি কোচ, আমাকে যদি আপনি বলেন যে কালকে সালাউদ্দিন তুমি যাও 13-এ যাই কোচিং করাও, আই ডোন্ট মাইন্ড। আমার এখানে ট্যাগ লেখা নাই যে আমি কোচ ন্যাশনাল টিমেরই শুধু। সো এটা নিয়ে আমার কখনো ইগো সমস্যাও নেই, আমার কোনো কিছু সমস্যা নেই। এটা নিয়ে আমি চিন্তিতও না। আর কেউ আসলে, কেউ আসে যে যদি টিমের জন্য যদি ভালো হয়, দেখুন এই বাংলাদেশ টিম আমার বাপদাদার সম্পত্তি না, ঠিক আছে? এটা হচ্ছে যে আমি যদি ভালো না করি এখানে সমালোচনা হবে, এটা আমাকে স্বাভাবিক মেনে নিতেই হবে। ভালো করলে সবাই বাহাবা দেবে। বাট আমি কি টিমের জন্য আমার 100% দিচ্ছি কিনা, আমি কি আমার জায়গায় অনেস্ট কিনা, সেটা আমার কাছে মুখ্য বিষয়। আজকে ধরেন 27-28 বছর কোচিং করার পরে যদি কেউ বলে যে আমি কী যেন বলছে, আপনারা যেমন বলেন যে টিমে অনেক অভিযোগ, কিন্তু অভিযোগগুলো আপনি লিখে দিলে ভালো হতো। বলে দিলেন পাবলিকলি, আপনি কাউকে একটু বলে দিলেন, সেটা কিন্তু আসলে আপনাকে কিন্তু এভিডেন্স দিতে হবে, ঠিক না? আপনাকে এভিডেন্স দিলে সেটা ওই কোচের জন্য ভালো হতো, কিন্তু আমি যদি ভুল করে থাকি আমি ওই জায়গাটা শুধরাবো। বাট আপনি কিন্তু লিখে দিতে পারেন না। বাট আমি জানি আমি আমার জায়গায় 100% অনেস্ট কিনা। আমি হয়তো ভালো কোচ নাও হতে পারি, ঠিক আছে? আমি যদি ভালো না হয় না, আমাকে বোর্ড আমাকে সরাই দেবে, কোনো সমস্যা নেই। বাট আপনি কখনো কাউকে কোনো কিছু জাস্টিফাই না করে যদি আপনি কাউকে লিখেন, এটা আসলে ঠিক না। এটা মানুষের আসলে আপনি কি জানেন কি লোকটা অনেস্ট না, সেটা জেনে তারপর আমার মনে হয় লেখা উচিত। এটা শুধু হয়তো আমি মেন্টালি অনেক স্ট্রং আছি, অনেক দুর্বল মানুষ কিন্তু হয়তো করে দিতে পারে। আর আমার এমন না যে আমার এখানে চাকরি করতেই হবে, আমার অনেক কিছু করার আছে। সো আর এখানে আমি নিজের ইচ্ছাও আসিনি যে আমি চাইছি আমাকে চাকরি দেন, আমি এখানে চাকরি করবো, এমন তো কিছু না। টিমের ভালোর জন্য আমার যেটা মনে হয়, টিমের বেস্ট যেটা মনে হবে, সেটা যদি সামান্য পরিমাণে যদি কিছু চেঞ্জ করা যায় তাহলে চেঞ্জ করার চেষ্টা করবো। বাট এটাতে যদি খারাপ ভালো বলতে কেন, আর আমাদের তো এরকম লাক্সারি করারও কিছু নাই। টিম তো রেগুলার হাঁটতেছে, এর মধ্যে ফেভারিজম করে আমি কি লাভটা পাবো আপনি আমাকে বলেন? আমাদের টিমটা এরকম না যে প্রতিদিন জিততেছি, ঠিক আছে একটা খেলায় দিলাম, তা তো না। আমরা তো নিজেরাই ভালো খেলতেছি না। এখন তো আমি অ্যাজ এ টিমের মেম্বার হিসেবে আমি তো চাবো টিমটা যেন ভালো করুক। সো দ্যাটস ইট। সো আপনাদের বোঝা উচিত আসলে কাকে কীভাবে আসলে দেখা উচিত। আসলে সব দিকেই এটা আসলে কাউকে দোষ দিয়েও লাভ নেই, কারণ আমাদের হাতে অপশনও কম এবং সিলেক্টরদের হাতের অপশনও কম। অপশনটা বাড়লে আমাদের জন্য ভালো হবে, সিলেক্টরদের জন্য ভালো হবে। বাট ডিসকাশন যে হয় না, এটা বলবো না। আমরা সিলেক্টররা কোচদের সাথে, আমার হেড কোচের সাথে ডিসকাস করে। বাট অপশন যদি আপনিও বলেন, আমাদের বাইরে যে খুব বেশি অপশন আছে সেটাও কিন্তু না। প্রতিটা সিরিজ অনুযায়ী হয়তো তারা সেভাবে চিন্তাভাবনা করে সেভাবে টিমটা দেয়। আমার কথা হলো যে আমাদের যে বেশ 16 জন দিবে, সেই 16 জনের বাইরে তো আমরা কিছু করতে পারবো, ওটার মধ্যে আমাদের থাকতে হবে।